2023 সালের 7 অক্টোবরের পর থেকেই ফিলিস্তিনে চলা ইসরায়েলি বাহিনী আগ্রাসন ও অবরোধের প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি বাহিনী। একই সঙ্গে লোহিত সাগর সহ ওই অঞ্চলের জলপথগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ওই জলপথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধই করে দিয়েছে হুথি। যুক্তরাষ্ট্র লোহিত সাগর অবস্থান করে বিমানবাহী রণতরী থেকে পাল্টা আঘাত করছে ইয়েমেনে। এবার যুক্তরাষ্ট্রের রসদ জাহাজে হামলা চালালো অক্লান্ত হুথি। হুথি সশস্ত্র বাহিনীর একাধিক শাখা একযোগে লোহিত সাগরে অবস্থান করা জাহাজটিতে হামলা চালিয়েছে। হামলার আওতায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8 সহ অন্যান্য জলযানগুলোও রয়েছে। হুথির রকেট বাহিনী, মানববিহীন বিমান বাহিনী ও নৌবাহিনী টানা কয়েক ঘণ্টা ধরে একমুখী হামলা ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার বাহিনীর হামলা নিয়ে এসব দাবি জানিয়ে আবারও বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা, ফিলিস্তিনিদের প্রতি সংহতি, ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা হামলা চালিয়ে যাচ্ছে ও চালিয়ে যাবে। আমরা হামলা চালিয়ে যাচ্ছি ও চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত ওই দুই দেশের হীন আচরণ বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনি বাহিনী তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে। এই দায়িত্ব পালনের মধ্যে রয়েছে ইসরায়েলে হামলা ও অভিযান চালানো, ইয়েমেনে মার্কিন হামলার প্রতিহত করা এবং মার্কিন অস্ত্র ও সরঞ্জামে হামলা অব্যাহত রাখা। আল্লাহ আমাদের সহায়। যুক্তরাষ্ট্র ক্রমাগত আকাশ থেকে ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে। রোববার হুথি বাহিনী জানায়, গতরাতে সাদায় মার্কিন হামলায় 2 জন নিহত, 9 জন আহত হয়েছে। দীর্ঘ মার্কিন হামলার প্রতিরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি মানববিহীন স্বয়ংক্রিয় আকাশযান ভূপাতিত করেছে ইয়েমেনি বাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য MQ-9 রিপার ড্রোন। এইসবের মাঝে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দেশটির কংগ্রেসকে এক ব্রিফিংয়ে জানিয়েছে, হুথির ভূগর্ভস্থ সমরাস্ত্রের মজুদের বড় অংশ এখনও অব্যবহৃতই রয়ে গেছে। ওদিকে কারি কারি অর্থ খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের। CNN বলে দিয়েছে যে হুথিদের মোকাবিলায় এ পর্যন্ত 100 কোটি মার্কিন ডলার খরচ হয়ে গেছে যুক্তরাষ্ট্র সরকারের। ইসরায়েলকে দেয়া থার্ড ব্যাটারির প্রতিটি ইন্টারসেপ্টরের পেছনে খরচ হচ্ছে প্রায় 1.5 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা এভাবে বলেন যে লোহিত সাগরে মার্কিন জলযানগুলোকে লক্ষ্য করে হুথির ছোড়া 2000 মার্কিন ডলারের একটি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রে খরচ করতে হয় SM-2 নামের ভূমি থেকে আকাশ পদ্ধতির $20 লাখ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। মাঝে মাঝে যুক্তরাষ্ট্রকে SM-6ও ব্যবহার করতে হয়, যেটার প্রতিটির দাম $40 লাখ মার্কিন ডলার। হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলায় ব্যবহৃত আকাশ থেকে ভূমি পদ্ধতির টমাহক ক্ষেপণাস্ত্রেরও এক একটার দাম $20 লাখ মার্কিন ডলার।